পশুভি সমানা। সর্বপ্রথম যার কৃপায় অজ্ঞানীর গভীরতম অন্ধকার থেকে নিষ্কৃতি লাভ করে জ্ঞানের অমৃত লোকে পৌঁছানোর সুযোগ লাভ হয়েছে, সেই পরমারাধ্য শ্রী গুরুদেব ব্রজবনস্থ কেশিঘাটের অন্তর্গত শ্রী শ্রী রাধা মুরারি মোহন কুঞ্জের ভূতপূর্ব মহান্ত মহারাজ, সেবার মূরতি, দৈন্যতার প্রতিমূর্তি, অষ্টোত্তর শত মুরারিদাস বাবাজি মহারাজজিউর শ্রীচরণ কমলে অগণিত দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। তৎপশ্চাৎ সমস্ত বৈষ্ণব বৃন্দের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবত প্রণতি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু, শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু, গদাধর শ্রীবাসাদি গৌর পরিকরগণের শ্রীচরণে জানাই অগণিত দণ্ডবত প্রণতি। বৃন্দাবনস্থ কেলি কদম্বমূলে দণ্ডায়মান ত্রিবঙ্গ ভঙ্গি মঠাম ব্রজ যুব যুগল শ্রী শ্রী রাধা মুরারি মোহন লাল সম্পূর্ণরূপে জয় যুক্ত হন। আর অদ্যকার এই ভাগবতীয় আসরে সমাসীন সমাগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলিয়া প্রত্যেকের শ্রীচরণ কমলে জানায় অগণিত দণ্ডবত প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। শাস্ত্র বললেন, মক্ষিকা ভ্রণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি ষটপদা সজ্জনা গুণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি বর্বরা। আস্তে বলছে, মাছি সবসময় ঘা খুঁজে বেড়ায়, নর্দমা খুঁজে বেড়ায়, আর মৌমাছি সবসময় মধু খুঁজে বেড়ায় বা ভ্রমর। তেমনি ভক্তরূপী ভ্রমরেরা, ভক্তরূপী মধুকরেরা, ওনারা সদা সর্বদা ভগবানের চরণের মধ্যে যে মধু রয়েছে সেই মাধুর্য আস্বাদনের নিমিত্তে ঘুরে বেড়ান। আপনারা সেই মধুলোভী মত্ত ভক্তকুল, এটা সৌভাগ্য যে কারো হৃদয়ে ভগবানকে জানার, ভগবানের সেবা করার ইচ্ছে জেগেছে। আমাদের মনে কত কত বাসনা, কত কত কামনা আসে, কিন্তু ভগবান গীতাতে বললেন 1000 জনের মধ্যে কেউ আমাকে জানতে চেষ্টা করে, আর ওই রকম যারা আমাকে জানতে চেষ্টা করে ওই রকম 1000 জনের মধ্যে এক একজন আমাকে পেলেও পেতে পারে বা পেয়ে থাকে।
এটা কিন্তু চারটিখানি কথা নয়। আমরা যে এই পর্যন্ত আসতে পেরেছি, এত সুন্দর একটা মনুষ্য দেহ পেয়েছি, নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। এই দেহটা পেতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, এটা আমরা এখন বুঝতে পারছি না। একটা স্টুডেন্ট কখন ফার্স্ট হয়, কতটুকু পড়াশোনা করলে ফার্স্ট হয়? সবার থেকে বেশি নাম্বার পেলে তারপরে ফার্স্ট হয়। তেমনি আমরা যে মানব জন্ম পেয়েছি, এরকম এই যে প্রত্যেকেই আমরা এখানে মানব শরীর নিয়ে এসেছি, প্রত্যেকেই ফার্স্ট হয়ে মানব শরীর পেয়ে এসেছি। এখানে সবাই আমরা ফার্স্ট হয়ে এসেছি ভগবানের কাছে। তো এই রকম যারা ফার্স্ট হয়ে এসেছি, তাদের থেকেও 1000 জন একসাথে করলে 1000 জনের মধ্য থেকে পাওয়া যাবে যে ভগবানকে জানতে চায়। আবার যারা জানতে চায় তাদের মধ্যেও আবার 1000 জন, এই 1000 জনের মধ্যে এক একজন ভগবানকে পেতে পারে। ভগবানকে পাওয়া মানে কি না, ভগবানকে পাওয়া মানে বিসিএস ক্যাডার হওয়ার মতো। সবাই কিন্তু বিসিএস ক্যাডার হতে, এমনকি সবাই বিসিএস পরীক্ষাও দিতে পারে না। তো কত মানে কম্পিটিশন যাকে বলে, কতটুকু কম্পিটিশন করার পরে এই পর্যন্ত যাওয়া যায়। আর একটু সহজ যদি বলি, একটা চাকরির ইন্টারভিউ দেয় কতজন? লক্ষ লক্ষ। নেয় কতজন? গোটা কয়েকজন, 100, 200, এরকম 12 কম 50 জন। তাহলে ওই 5 লক্ষ লোক পরীক্ষা দিয়েছে, ধরুন 5 লক্ষ লোকের মধ্যে নেবে কয়জন? 100 ধরলাম। তো এই 5 লক্ষ লোকের মধ্যে 100 জন কি? এরকমই এই 5 লক্ষ লোকের মধ্যে 100 জন লোক হচ্ছে ভাগ্যবান। ভাগ্যবান কিভাবে হয়েছে? কিন্তু আমরা এই যে মানুষ হয়ে এসছি না, ওই রকম কম্পিটিশন করে এসছি। কিন্তু কথাই বলে, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা মানব শরীর পেয়েছি, কিন্তু এই মানব শরীরটা আমরা কোনো কাজে লাগাতে পারছি না। কিভাবে আমরা এই পর্যন্ত এসেছি? আমরা জানি সনাতন ধর্মে শাস্ত্রে বর্ণিত আছে 84 লক্ষ বার আমাদের জন্ম হয়। কতবার? এই 84 লক্ষ বারের মধ্যে সিরিয়াল যদি বলা হয়, প্রথমে আমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করি, গাছ প্রথমে, তারপরে কীটপতঙ্গ, তারপরে জলচর, জলে থাকে মাছ, কুমির ইত্যাদি, তারপরে উভচর, ব্যাঙ আদি, সাপ, এরপরে পাখি, পাখির পরে পশু, তারপরে আমরা মানব জন্ম পাই। এর মধ্যে আবার শ্রেণী বিভাগ রয়েছে। কিরকম? শ্রেণী বিভাগে বলা হয়েছে, এই মানব শরীরের মধ্যেও বলছে এই 84 লক্ষের মধ্যে 4 লক্ষ হচ্ছে মানব জন্ম। আবার 4 লক্ষ মানব জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম কোনটা? যে জন্মে আমরা জানতে পারি আমরা ভগবানের ভজন করতে এসেছি, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের ভজন করা, এই জন্মটা হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। তাহলে শ্রেষ্ঠত্ব কিরকম চিন্তা করে দেখুন। আবার এই মানব জন্ম 4 লক্ষের মধ্যে বিভিন্ন রকমের প্রজাতি আছে। এমন কিছু প্রজাতি আছে যারা কিনা এই জঙ্গলে বাস করে,
মানুষের মাংস মানুষে খায়, শরীরে কোনো পোশাক নেই, উলঙ্গ থাকে, জঙ্গলি, টিভিতে দেখায় না? তো এই রকম হয়। তারপরে উপজাতি, সাঁওতালি, মারমা, চাকমা, গারো, এরকম উপজাতি। উপজাতির পরে সিরিয়াল বলছি দেখুন, প্রথমে ওই জঙ্গলে বাস করে যারা, এই রকম মানুষ আমরা হয়ে এসেছি। তারপরে উপজাতি, উপজাতিরা কিছু পোশাক আশাক পরে, কিন্তু তারাও আমাদের ভাষ্য অনুযায়ী যারা জঙ্গলে বাস করে, যাদের পোশাক নেই, যাদের আমাদের সাথে মিল নেই, তাদেরকে আমরা কি জাতি বলি? অসভ্য জাতি বলি। আমরা সভ্য, কথা বলে কিনা? বলছে কেন? এরা জঙ্গলে থাকে, মানুষের মাংস মানুষে খায়। হ্যাঁ, বা আমাদের ভাষ্য অনুযায়ী বলছে আমরা সভ্য হয়েছি, আর তারা অসভ্য জগতে আছে এখনো, তাই না? তারপরে চন্ডাল, চন্ডালের পরে নিচের থেকে আসুন শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, নিচের থেকে। তো তাহলে এইভাবে আমরা এই মানব জন্মটা পেয়েছি। এখন একটু আগে একটা শব্দ উচ্চারণ করেছিলাম, সভ্য এবং অসভ্য। অসভ্য একটা গালি অর্থে ব্যবহৃত হয়। তো যাদের মধ্যে সভ্যতার আলোক পৌঁছেনি তারা হচ্ছে অসভ্য। কিরকম? যেমন আমরা সভ্য, আমরা মানুষের মাংস মানুষ খাবো না। আমরা সভ্য, আমরা কারো ক্ষতি করব না, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা মা বাবার সেবা করব, আমরা ভগবানের সেবা করব, আমরা নিত্যকর্ম করব, তাহলে আমরা সভ্য। এখন আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, এখানে জন্মগ্রহণ করার পরেও যদি আমরা এই আরো অনেক কিছু আছে সদাচারের মধ্যে, এই কর্মগুলি না করি, তাহলে আমরা কি নামদারি সভ্য না? আমরা কি কাজে সভ্য হয়েছি? যদি আমরা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করি যে আমরা কি সভ্য হয়েছি, যে আমি কি সভ্য হয়েছি, ভেতর থেকে কি উত্তর আসবে? কেন না? কারণ আমরা শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করি না। আমরা যেমন বাংলাদেশে বাস করি, বাংলাদেশের একটা সংবিধান রয়েছে। তো যে ব্যক্তি যে দেশে বাস করে সেই দেশের সংবিধান তাকে মানতে, যদি না মানে শাস্তি হবে, অপরাধ। অপরাধ মানে ক্রাইম। পাপ আর অপরাধের মধ্যে পার্থক্য আছে। পাপ, মহাপাপ, অতি পাপ, উপপাপ, অনেক প্রকার পাপের শ্রেণীবিন্যাস রয়েছে। মানে পাপেরও কিন্তু ছোট বড় আছে, তাই না? যেমন অনেকগুলি মহাপাপ রয়েছে। মিথ্যা বলা কি মহাপাপ, আমরা পড়েছি। জীব হত্যা মহাপাপ, এরকম কিছু বিষয়ের এইগুলি হচ্ছে মহাপাপের মধ্যে পড়ে। তো অপরাধটা কি? বলছে অপরাধ পাপের থেকে আরো শক্তিশালী। পাপের ক্ষমা হয় কিন্তু অপরাধের, তবে অপরাধেরও ক্ষমা হয়, এটার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আমরা এটা আসবো আস্তে আস্তে, পাপ এবং অপরাধের ক্ষমা কি করে হয়, এটা আমরা পরে যাচ্ছি। তো আমরা যে শ্লোকটা দিয়ে শুরু করলাম, আহার নিদ্রা ভয় মৈথুনাদি সামান্য মেতৎ পশুভীর নরানাম, এখানে বলছে চারটে জিনিস: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই চারটে জিনিস আমাদের ভালো করে শুনতে হবে। আমরা যারা জীব, জীব বলতে মানুষ নয়, এই পশু পাখি আদি যাদের কথা বলেছি সবার কথা, এই প্রত্যেকটা জীবের মধ্যে এই বিষয় রয়েছে। চারটে জিনিস আছে কিনা? সব জীব আহার করে, পশু পাখি, তরু লতা, মানুষ সবাই আহার। নিদ্রা, সবার নিদ্রা আছে। ভয় সবার আছে। মৈথুন মানে যেমন স্বামী স্ত্রী, মানে নারী পুরুষ যে একটা সম্বন্ধ, এটা হচ্ছে মৈথুন। তো এটা কি সবার মধ্যে আছে না? এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যেও এই বিষয়গুলি রয়েছে,
পশু পাখির মধ্যেও এই বিষয়গুলি রয়েছে। এখানে প্রশ্নটা হচ্ছে, যদি সবকিছু এই চারটে জিনিস এই সবার মধ্যে থাকে, তো আমি যে মানুষ, তো এটার প্রমাণ কি? প্রশ্ন আসে কিনা? আমি এই কার ফোনটা দেখো, কল আসছে। আমি যে মানুষ, তার প্রমাণ কি? এই প্রশ্নটা কিন্তু এখানে আসে। যেমন কি বলবো, একজন বলছে উকিল, একজন ডাক্তার, একজন জজ, হ্যাঁ, তো এই ইনার একজন ব্যক্তি বলছে, এই তুমি কিসের চাকরি করো? বলছে আমি একজন ডাক্তার। তো তুমি ডাক্তার, প্রমাণ কি? ডাক্তারের প্রমাণ কি? সার্টিফিকেট। আরো কিছু সার্টিফিকেট তো আর প্রথমেই সাথে সাথে নিয়ে কেউ ঘুরে না। তোমার পোশাক আশাক, তার হাতের মানে কি বলে, সে এই বিষয়ে ভালো জানে, তো না দু একটা প্রশ্ন করলে বেরিয়ে যাবে। যেমন এই ইন্টারভিউতে, ভাইভাতে পরীক্ষা নেয় না, ভাইভা পরীক্ষার মধ্যে প্রশ্ন করে, 2-3টা প্রশ্ন করে, তাহলে তো বুঝে যায় যে সে কেমন স্টুডেন্ট, সে কিভাবে, কতটুকু তার ট্যালেন্ট আছে। হ্যাঁ, যেমন একটা অন্নের পাত্র, যার যে অন্নটা রান্না হচ্ছে, একটা অন্নের মধ্যে টিপ দিলে বোঝা যায় পুরো হয়ে গেছে। সবগুলি আলাদা আলাদা দেখার দরকার আছে না। এখন আমরা বুঝলাম এটা কি দিয়ে বুঝি? স্বভাব, চরিত্র, আচার আচরণ, কর্ম, এইসব দিয়ে বুঝি কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তেমনি আমি যে মানুষ, কি করে বোঝা যাবে? এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। মানুষের ধর্ম কি? হ্যাঁ, মানুষের ধর্ম মনুষ্যত্ব। ধন্যবাদ। মানুষের ধর্ম হচ্ছে পশুর ধর্ম পশুত্ব। একটু আগে বলছিলাম অসভ্য আর সভ্য, প্রমাণ কি এইবার পাবো। মানুষের ধর্ম মনুষ্যত্ব, পশুর ধর্ম পশুত্ব। এখন মানুষ যদি পশুর মতো কাজ করে, তাকে কি বলা যাবে? পশু বললে পশুকে অপমান করা হবে না? এই জন্য বলে হ্যাঁ পশুও না, পশুরতে অদম, এরকম শব্দ বলে কিনা। এখন আমি যে মানুষ, তার কিছু বিশেষ বৈশিষ্ট্য আমার মধ্যে থাকতে হবে। আমার চাল চলন কিরকম, আমার ব্যবহার কিরকম, আমি কোন পথে চলি, আমাদের 3টে জিনিস আগে ভালো করে লক্ষ্য রাখতে হবে। 3টে দেখি কি? আমরা জানি রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনছো? রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বাণী আছে, ওই বাণীর মধ্যে উনি বলেছেন যে সোজা হয়ে বসো, সোজা কথা বলো, সোজা রাস্তায় চলো। 3টা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সোজা হয়ে বসো কেন? তুমি যদি পড়াশোনা করো কিংবা ধ্যান করো, তুমি যদি বাঁকা হয়ে বসো, তোমার ধ্যানে মন লাগবে না। বাঁকা হয়ে বসলে, হেলান দিয়ে বসলে ঘুমে ধরবে। সোজা হয়ে বসো, তাহলে দেখবে ঘুম আসবে না। কার মতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি যে চেয়ারে বসে পড়তেন, কাঠের চেয়ার তো, এখনকার মতো তো এত কিছু ছিল না। ওই চেয়ারের পিছনে যেটা হেলান দেয় না, এটা ছিল না তার চেয়ারে, রাখতেন না উনি। উনি ব্রাহ্মণ তো, মাথায় শিকা ছিল, ওই শিকার মধ্যে একটা দড়ি বেঁধে জানালার সাথে এরকম আটকে দিতেন। যখন ঘুম আসতো, টান লাগতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বিষয় একবার পড়লে ওনার আর এটা পড়তে, এটা কারণ দেখতে বুঝতে পারছো কতটুকু মনোযোগ দিয়ে পড়ছে সে? এমনি জন্যই তো বিদ্যাসাগর হয়েছে। তো এখন আমি এরকমও দেখছি, ঘুম আসলে সাধু আগরবাতি নিয়ে বসে, আগরবাতি দিয়ে সেকা দেয়। ঘুম থাকবে? এই জন্য বলছি এটার নাম হচ্ছে অধ্যবসায়। পড়ছো না রচনা? অধ্যবসায়। অধ্যবসায়টা হচ্ছে এরকম, তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম সৌভাগ্যের। পরিশ্রম যদি না করো, তাহলে কখনোই জীবনে শাইন করা সম্ভব
নয় বা হবে না। যে এই যে এখানে একটা বিল্ডিং করা হয়েছে, এটা কি বললেই হয়ে যাবে? যে ব্যক্তি এটা তৈরি করছে তাকে কতটুকু পরিশ্রম করতে হয়েছে? হয়েছে তো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বাড়ি গাড়ি করি, আমরা পড়াশোনা করি, হ্যাঁ, এইগুলি কি মনুষ্যত্বের বৈশিষ্ট্য, না এটা আমার প্রয়োজনীয় বিষয়? আগে দেখবেন কোথাও গিয়ে যদি কোনো ছোট ছেলে মেয়েরা প্রণাম করে বড়দেরকে, তো কি বলে? মাথায় হাত দিয়া মানুষ হও, বলে কিনা? বাবা মানুষ হও, দাদু মানুষ হও। সে যদি প্রশ্ন করে, দাদু এটা কি বললেন? আমি তো মানুষেরই বাচ্চা, আমি আবার মানুষ হইতাম কি? এরকম প্রশ্ন করতে পারে কিনা? সে না বুঝে করতেই পারে। এখন এটার অর্থটা কি? মানুষ হও মানে কি? এই পৃথিবীতে পশু পাখি হয়ে জন্মে, পশু পাখি হয়ে মরে। ছাগল হয়ে জন্মগ্রহণ করে, ছাগল হয়ে মরে। কিন্তু মানুষ পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করে না, তাকে এই পৃথিবীতে এসে মনুষ্যত্ব অর্জন করতে হয়। একটা শিশু যখন জন্মগ্রহণ করলো, তখন তার জীবনটা কিসের মতো? একটা সাদা কাগজের মতো। সে যা কর্ম করবে এটা তার এই কাগজে লেখা হবে। ষষ্ঠীর দিন কি হয়? ওই দিন কি বলে? ওই দিনেই বিধি মানে ব্রহ্মাজি তার ভাগ্যে কি হবে লিখেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে কর্মটা করব সেটা যদি মন্দ হয়, মন্দ কর্মের ফল কি ভালো হতে পারে? আমি যদি মিথ্যা বলি, আমার জীবনটা মিথ্যা হয়ে যাবে না? আমি যদি কারো ক্ষতি করি, আমার জীবনে ক্ষতি হবে না? হবে তো। এই জন্য একটা কথা বলে আমাদের সমাজে, আমি যখন স্কুলে পড়তাম, আমাদের স্যার একজন ছিলেন, ধর্মীয় শিক্ষক দেব স্যার। উনি একটা কথা বলতেন প্রসঙ্গক্রমে, যে এক জায়গায় একজন ভিখারি প্রতিদিন ভিক্ষা করতে যায়, আর সে বলে ভালো করলে ভালো পাইবে, খারাপ করলে নিজের কপাল খাইবে। একদিন এক মা চিন্তা করলেন, মানে গৃহিণী এক মহিলা চিন্তা করলেন যে একবার খারাপ করে দেখেছে কি হয়। সে কি করছে, ওই ভিক্ষুকরে কয়েকটা পিঠা দিছে। শীতের দিন না, পিঠার দিনেই, আচ্ছা পিঠা দিছে। সে পিঠাগুলি নিয়ে ভাবছে যে আমি দুপুর বেলা স্নান করার পরে পিঠাগুলি খাবো। সে কি করছে, ঝোলাটা, ভিখারির একটা কান্দে ঝোলা থাকে, ওই ঝোলাটাকে নদীর পার রেখে স্নান করতে গেছে। তো এইদিকে দুইটা ছেলে মেয়ে এসে, ছোট ছোট ছেলে মেয়েরা যা করে, এদিকে একটা ব্যাগরি দেখছে এটার ভিতরে কি আছে, হ্যাঁ দেখে পিঠা। সে তারা দুইজনে পিঠা খাইলো। খাওয়ার পরে দুইটা মরে রয়েছে। কারণ হচ্ছে ওই পিঠার মধ্যে বিষ মাইখা দিছিল। ওই ছেলে মেয়েগুলি ওই বেডির, এটা নিজের কপাল খাইছে কিনা। এই জন্য আমি যেমন কর্ম করব, as you sow so you reap, যেমন কর্ম আমাকে এই ফল ভোগ করতে হবে কিনা। এটা আজকে করো আর কালকে করো। হয়তো তুমি আমি মানে এই ভাববো, আরে আমি অন্ধকারে পাপ করছি, কেউ দেখছে না, একজন তো দেখছে। আমার যখন মৃত্যু হয়ে যাবে, তখন যমরাজ বলবেন, চিত্রগুপ্ত দেখো তার পাপ পুণ্য কি, খাতা খুলো। তখন চিত্রগুপ্ত বললেন যে অমুক দিন এত এত মিনিট এত সেকেন্ডে, সিসি ক্যামেরা আছে না, ভগবানের এরকম সিসি ক্যামেরা লাগানি আছে চতুর্দিকে। ভগবানের সিসি ক্যামেরা কিরকম? উন্নত সিসি ক্যামেরা, দামি তো এই দামি না, বিশাল সুপার, হ্যাঁ সুপার ফাস্ট। এইবার ওই সিসি ক্যামেরার মধ্যে কিন্তু আমরা কখন কত মিনিট কত সেকেন্ডে কোন কর্মটা করলাম ওইখানে লেখা না, শুধু একদম ভিজুয়াল ভিডিও আছে প্রমাণ সহ। এখন যদি বলে যে পাপী বলছে না আমি এটা করছি না, বলছে দাঁড়াও
প্রমাণ কি? বলছে এই দেখো এরকম এখানে সামনে বড় একটা স্ক্রিন, এই তো ছোট টিভি আর বিশাল বড় টিভি, হ্যাঁ, এটার মধ্যে মেমোরি একটা লাগাই দিছে। দেখো তুমি কয়টার সময় কি পাপ করছিলা, বাঁচবার কোন সুযোগ আছে? সাক্ষীও আছে। তুমি রাত্রে পাপ করছো, রাত্রি দেবী আয়া সাক্ষী দিব, বলছে আমি দেখছি। রাত্রিও তো একজন দেবী, হ্যাঁ। সুতরাং পাপ করার কোনো সুযোগ, আর যে পাপ করবে সেই পাপের ফলও তাকে ভোগ করতে হবে। ভগবান গীতাতে বললেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি পাপ করলে তোমাকে আমি বাধা দেব না, পুণ্য করলেও হাতে তালি দিব না, কিন্তু কর্মের ফলটা কিন্তু আমি ঠিক করে দিয়াম, হিসাব করে লইও। অর্থাৎ আমরা হচ্ছি স্বাধীন, মানে কি বলে স্বতন্ত্র। আমি ইচ্ছা করলে পাপও করতে পারি, ইচ্ছা করলে পুণ্যও করতে পারি। এখন আমি যদি পাপ করি তাহলে ভগবান কিছু বলবেন না, পুণ্য করলেও ভগবান কিছু বলবেন না। কিন্তু কর্মের যখন ফল দেওয়ার সময় আসবে তখন কিন্তু ফলটা ভগবান দেবেন। তাহলে আমাদের কি করা উচিত? পাপ থেকে বিরত থাকা উচিত। তা আমরা তো মোটামুটি ছোট বড় কম বেশি সবাই জানি যে কি পাপ আর কি পুণ্য, তাই না? এই ছোট ছোট ছেলে মেয়েরাও বলতে পারবে কোনটা পাপ। এখন আমি যে বলছিলাম আমি যে মানুষ, তার প্রমাণ কি? এই কথার থেকে কিন্তু এই কথাগুলি আসছে। তা আমি মানুষ, তার বিশেষ প্রমাণ হচ্ছে আমি কখনো মিথ্যা। যুধিষ্ঠির মহারাজের নাম শুনছ? যুধিষ্ঠির মহারাজ কার কি লাগে? পঞ্চপাণ্ডবের বড়। আচ্ছা, এই যুধিষ্ঠির মহারাজ উনি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, কিন্তু যখন যুদ্ধের মধ্যে হাতি মারা গেছিল, হ্যাঁ, হাতিটার নাম অশ্বত্থামা, গুরুদেবের পুত্রের নাম অশ্বত্থামা। এবার ভীম করছে কি, একটা গদা দিয়া হাতিটাকে মেরে ফেলছে। ভগবান শ্রীকৃষ্ণের একটা পরিকল্পনা, হ্যাঁ। বলছে এবার দাদা তুমি বলো যে অশ্বত্থামা মারা গেছে। বলছে কি অশ্বত্থামা কি মানুষ নাকি? এটা তো হাতি। বলছে থাক না, বলছে আমি মিথ্যা বলতে পারবো না। বলছে অর্ধেকটা মিথ্যা বলতে পারবা তো? অর্ধেকটা বলো। বলছে ও বলতে পারবো না। বলছে তাহলে এই যুদ্ধে আমরা হেরে যাব। এখন এখানে একটা সুন্দর প্রসঙ্গ আসছে। প্রসঙ্গটা হচ্ছে এই বিষয়টা আমাদের ভালো করে শুনতে হবে। যুধিষ্ঠির মহারাজকে কে বলছেন মিথ্যা কথা বলার জন্য? তো ভগবান কি পাপ করতেছে না? কি মনে হয়? আর ভগবান কি কোনো পাপ করে? এই বিশ্বাস কি আমাদের নাই? যদি এটা থাকে যে ভগবান কেন বললেন মিথ্যা বলো, উনি নিজে বলছে মিথ্যা বলা মহাপাপ, হ্যাঁ, আবার উনি বলছেন দাদা তুমি মিথ্যা বলো। এটার কারণ হচ্ছে মিথ্যাকে ধ্বংস করার জন্য যদি মিথ্যা বলতে হয়, মিথ্যার আশ্রয় নিতে হয়, তাহলে তাতে কোনো অপরাধ নেই। যেমন অর্জুন যুধিষ্ঠির ইনারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত না? তো ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত মানে কি বৈষ্ণব? তারা যুদ্ধ করে এত লোক মারছে, পাপ হয়েছে না? পাপ হয়েছে না? বলছে হয়নি। বলছে কেন হয়নি? কারণ এটা ধর্মযুদ্ধ ছিল, এটা পাপ যুদ্ধ। কিন্তু দুর্যোধন যে যুদ্ধ করছে এটা হচ্ছে তার জন্য অধর্মের যুদ্ধ। অনেক চেষ্টা করা হয়েছিল ওই যুদ্ধটাকে থামানোর। পাণ্ডবরা কোনো মতেই চাইছিলেন না যুদ্ধ হোক, পুরো রাজত্ব কার? পাণ্ডবদের। কিন্তু ওনারা শেষে বললেন পুরো রাজ্য যদি দিতে নাও চাও, ভগবানকে পাঠালেন না শ্রীকৃষ্ণকে, যে পুরো রাজ্য যদি দিতে নাও চাও অর্ধেকটা দেও। বলছে অর্ধেকটাও দেব না। তাহলে 5 ভাইকে মাত্র 5টা গ্রাম দিয়ে দাও। কত বড় স্যাক্রিফাইস করছে তারা। করার পরেও শেষে কি বলছে? যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। যুদ্ধ ছাড়া শুয়ের আগার মাটিও দিতাম না, গ্রাম দিব তো পরের কথা। শেষে ভগবান গিয়ে বললেন কি করা। তারপরও পাণ্ডবগণ বলছে যে আমরা বনবাসেই যাব, আমাদের এই রাজ্যের দরকার নাই। কি দরকার মারামারি? বলছে শোনো, দুর্যোধন হচ্ছে দুষ্ট রাজা। এখন
তুমি বা তোমরা তার থেকে দূরে গিয়ে স্বাভাবিক থাকতে পারবে, তোমাদের দরকার নাই। তোমরা মাটিতেও থাকতে পারো, সাত তলায়ও থাকতে পারো, বৈশিষ্ট্য তোমাদের এই গুণ আছে। একজন ভক্তের গুণ কি? সে গাছতলায়ও থাকতে পারে, সাত তলায়ও। তার এই সাত তলাও তারে প্রভাব বিস্তার করতে পারে না, গাছতলাও তার মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, সব সমান ভক্ত। তো এইবার কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, যদি তোমরা যুদ্ধ না করো তাহলে এই দুর্যোধন যে রাজা হয়ে গেছে সে তো প্রজাদেরকে নিপীড়ন করবে। হ্যাঁ, তাহলে প্রজাদের সে নিপীড়ন করবে না, সে দুষ্ট রাজা। হ্যাঁ, সে তো অসুর। তো তোমাদের দায়িত্ব কি? তোমরা না নিজে বাঁচলা, আচ্ছা আমরা মারামারি যাইতাম না, যুদ্ধ করব না, নিজে বাঁচলা, কিন্তু তোমরা তো এত এত লক্ষ লক্ষ লোকজনদেরকে সাগরে ভাসায় দিয়ে যাইতেছো গা, এটা কি ঠিক হবে? তাহলে তোমরা মনে করো না এতে পাপ হবে। এরা অসুর এবং এরা সমাজের জন্য আবর্জনা। আচ্ছা শোনো আস্তে, এই বাইরে সকালবেলা উঠে মায়েরা ঝাড়ু দেয়, দেখছো কেন? ময়লা আবর্জনা পরিষ্কার করে। তো ময়লা আবর্জনা পরিষ্কার করে, তো ময়লা আবর্জনা এখন কেউ যদি আইসা বলে, ইস এইভাবে ঝাড়ু দিয়ে বাইরে যাচ্ছ, এটা কেমন হইল? বলছে এটা ময়লা পরিষ্কার করতেছি, বলছে না সর্বনাশ, আসন দিয়ে কোনো জায়গায় বাড়ি দেওয়ার নাই, বিষয়টা কেমন না? তো এটা যেমন হাস্যকর, ওইটাও হাস্যকর। বলছে কিরকম? তোমাদের কাজ হচ্ছে সমাজ থেকে আবর্জনা নির্মূল করা। নির্মূল করতে গেলে তো কিছু ঝাড়ুর বাড়ি শৈল পড়বই, কিছু মানুষ মরবই, এতে কিন্তু কোনো তোমাদের অপরাধ হবে না। অর্জুন যখন দেখলেন যে সর্বনাশ, এখানে আমার বিপক্ষে যারা যুদ্ধ করতে আসছে সব তো আমারই আত্মীয়, আমার দাদু, আমার গুরুদেব, আমার মামা, আমার শালা সম্বন্ধী, সব আমার আত্মীয় স্বজন, তারা সব আমার বিপক্ষে যুদ্ধ করতে প্রস্তুত, আমি তাদেরকে মারবো কিভাবে? ভগবানকে বলছেন যে তারা আমারে মারুক, আমি তাদের মারতে, এর থেকে ভালো আমি ভিক্ষা করে জীবন যাপন করব। আমাদের এই রাজ্য সুখের দরকার নাই। ভগবান তখন কি বললেন? তুমি না বাঁচলা, কিন্তু জগতের তো অমঙ্গল হবে, এটাকে তুমি যুদ্ধ মনে করো কেন? এই যুদ্ধ তো ধর্মযুদ্ধ। তো ধর্ম করতে গিয়ে যদি, ধর্মকে রক্ষা করতে যদি অধর্ম করতে হয়, তাহলে তাতে কোনো অপরাধ। তো যুধিষ্ঠির মহারাজ উনি মিথ্যা বলবেন না। যুধিষ্ঠির মহারাজকে বলা হয় একটা, আমাদের সমাজে একটা কথা প্রচলিত, সত্যবাদী যুধিষ্ঠির হয়েছে বলে কিনা? কারণ যুধিষ্ঠির মহারাজের মতো সত্যবাদী আর পৃথিবীতে পাওয়া যাবে না। তো উনি সত্যটাকে হাইলাইট করার জন্যই পৃথিবীতে আসছেন। হাইলাইট মানে আচ্ছা, হাইলাইট করার জন্য, জগতে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য আসছেন। ওনার স্পেশালিটি হচ্ছে উনি সত্যবাদী, তাই তো? এখন ওনার জীবনী দিয়ে দেখানো হয়েছে, উনাকে বলা হলো তুমি মিথ্যা বলো জগতের কল্যাণের জন্য। বলছে আমি মিথ্যা বলতে পারবো না, অর্ধেকটা বলো। তখন বলছে অশ্বত্থামা হত, আসতে বলছে নর নহে গজ। কি নর মানে? নর শব্দের অর্থ মানুষ, গজ মানে হাতি। অশ্বত্থামা হত নর নহে গজ, আসতে বলছে। এটার গুরুদেব দ্রোণাচার্যের কারণে পৌঁছেনি। এখন যে যুধিষ্ঠির মহারাজের একটা স্পেশালিটি ছিল, ওনার রথ কখনো মাটিতে নামতো না, দুই আঙ্গুল উপর দিয়ে চলতো, মাটির সাথে রথ লাগতো না। এটার কারণ কি? উনি সত্যবাদী, সত্যের শক্তিতে উনার রথ কোনোদিন মাটিতে লাগতো না। যুধিষ্ঠির মহারাজ কিন্তু ভালো যুদ্ধ করতে পারে না, ভালো যুদ্ধ করতে পারে অর্জুন, ভীম, কিন্তু যুধিষ্ঠির মহারাজ বিশাল যুদ্ধ করছে এরকম কোন ইতিহাস পাওয়া যায় না। তারপরও যুধিষ্ঠির মহারাজকে বলা হয়েছে যুদ্ধে স্থির। যুধিষ্ঠির মানে শব্দের অর্থ কি? যুদ্ধে যিনি স্থির তাকে বলে
যুধিষ্ঠির। তো উনি সত্যকে হাইলাইট করার জন্য এসছেন। উনি মিথ্যা বলার সাথে সাথে ওনার রথটা মাটিতে নেমে গিয়েছিল, এরপরের থেকে আর উপরে উঠে না। এটা দিয়ে কি প্রকাশ করা হলো? মিথ্যা কথা বলা। আরেকটা যুক্তি আছে, আমরা জানি মৃত্যুর পরে যুধিষ্ঠির মহারাজকে নরক দর্শন করতে হয়েছিল, ঠিক আছে না? এটার কারণ কি? বলা হয় উনি একটা মিথ্যা বলছিলেন এই জন্য। কিন্তু এখানে দুটো যুক্তি আছে, একটু মন দিয়ে শুনতে হবে। একটা যুক্তি হচ্ছে ওই যে উনি মিথ্যা বলছিলেন এই জন্য ওনাকে নরক দর্শন করতে হয়েছিল। আর একটা কথা হচ্ছে, শাস্ত্রে বলছে ভগবানের বাণী, ভগবানের মুখ থেকে যা বের হয় তাই তো বাণী। ভগবানের বাণী তো শুধু গীতাই না। ভগবান আজকে একটা কথা বললেন, ওনার মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ হলো, এটাই আমাদের জন্য বাণী। এখন যখন যুধিষ্ঠির মহারাজকে বলা হয়েছিল তুমি মিথ্যা বলো, তখন এটা কি ভগবানের বাণী ছিল না? সে ভগবানের কথা মানেনি বলে তাকে নরক দর্শন করতে হয়েছিল। বলছে কিন্তু ভগবানের ওই কথাটার প্রতি তার শ্রদ্ধা ছিল না। এই যে আমরা এখানে এসে বসছি, আমরা ভগবানের কথা শ্রবণ কীর্তন করছি, আমাদের যদি এরকম শ্রদ্ধা না থাকে, ওই রকম শ্রদ্ধা যদি আমাদের না থাকে, এই কথাগুলি কি আমাদের ভেতরে ক্রিয়া করবে, কাজ করবে? একটা কথা বলে দেখবেন যে ওষুধ হচ্ছে উপলক্ষ। তুমি যদি বিশ্বাস বা শ্রদ্ধা সহকারে এই ওষুধ খাও, তাহলে ভগবান ইচ্ছা করলে তোমাকে রক্ষা করতে, এই কথা বলে কিনা? ডাক্তার, ওষুধ এই হচ্ছে উপলক্ষ। মূলত রক্ষা করবেন ভগবান। কিসের উপর ভিত্তি করে? ওষুধের উপর, বিশ্বাসের উপর ভিত্তি করে। এই জন্য আমাদের বিশ্বাসটা যাতে স্থির থাকে। একটা কথা বলছিলাম, যেমন প্রত্যেকটা দেশের সংবিধান আছে, তেমনি আমরা যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি আমাদের সংবিধান আছে না? আমরা যদি সংবিধান মেনে না চলি তাহলে কি হবে? তাহলে আমাদেরকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। আমরা ক্রাইম করলাম, অপরাধ করলাম, সংবিধান বিরোধী কাজ করলাম। তো আমাদের সংবিধান মানে কি? সংবিধান কাকে বলে? শাস্ত্র হচ্ছে আমাদের সংবিধান। এটা মেনে যদি আমরা না চলি তাহলে আমাদেরকে নরকে যেতে হবে। এক একটা কর্মের জন্য এক এক প্রকার নরকে যেতে হয়। আমরা একটা কথা বলছিলাম যে অনেকগুলি মহাপাপের মধ্যে একটা হচ্ছে জীব হত্যা। এটা স্কুলে পড়ছো তো তোমরা? এখন আমরা সবাই জানি জীব হত্যা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ, তারপরে আমরা জীব হত্যা করি কিনা? তাহলে অপরাধ কি বাড়তাছে না কমতাছে? যখন আমরা না জেনে পাপ করব, যেমন আমি জীব হত্যা করলাম, আমি জানি না শাস্ত্রের বিধানটা, তখন এটা হচ্ছে মহাপাপ। আর যখন জেনে বারবার ভুলটা করছি, এটা হচ্ছে অপরাধ, ক্রাইম। শক্তিশালী না অপরাধ? এখন এখানে আমরা যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা যদি জেনে শুনে এই অপরাধগুলি করতে থাকি, তাহলে আমাদের কি এই মানব জীবন ধন্য হবে না অধন্য থেকে যাবে? ধ্বংস হয়ে যাবে না? আমাদের এই জন্মান্তরবাদটা কিসের মতো? একটা সাইকেলের চাকার মতো, যেখান থেকে শুরু ওখানে গিয়া আবার ওখান থেকে। আমি বলছিলাম কোন জায়গা থেকে আমাদের জন্ম শুরু? বৃক্ষ থেকে। বৃক্ষ থেকে এই পর্যন্ত আসছে, এটা শেষ না? আবার এই জন্মটা যদি আমি আমার কাজে না লাগে, একটু মন দিয়ে শুনবা কথাটা, এই জন্মটা যদি আমার কাজে না লাগে তাহলে আবার বৃক্ষ থেকে শুরু হবে। এটা কি ভালো হবে? হ্যাঁ, এই জন্য মহাজন বলছেন ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। আমাদের জীবনটা কিরকম? বলছে কচু পাতার জলের মতো। কচু পাতার মধ্যে জল কি করে? কমল দল জল জীবন টলমল, টলমল করে কিনা? কোন সময় পড়ে যাবে
বলা, তেমনি আমাদের কখন মৃত্যু হয়ে যাবে আমরা বলতে। এখন এই জন্য আমাদের কি করা উচিত? আমাদেরকে অল টাইম, সব সময়, এখন কথাটা বলছে কখন মরে যাব বলতে, ঘুমের মধ্যেও তো মরতে পারি, আবার রাস্তায় হাঁটতে হাঁটতেও মরতে পারি, অ্যাক্সিডেন্টেও মরতে পারি, গাড়ির মধ্যে, নানান ভাবে আমাদের মৃত্যু হতে পারে। এখন মৃত্যুর সময় যদি আমরা অপবিত্র থাকি, অশুদ্ধ থাকি, ভগবানের নাম নিয়ে মরতে না পারি, তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা নরকে যাব। এই জন্য প্রথম টার্গেট হচ্ছে আমাদের সবাইকে শুদ্ধ থাকতে হবে। বিষয়টা বুঝো। আর কিছু কিছু কথা আমরা রেখে আসছি, এটা বলবো পরে। প্রথম বিষয়টা কি, আমাদের সব সময় শুদ্ধ কিভাবে থাকবো আমরা, সদাচার কিভাবে পালন করতে হয়? বলছে প্রতিদিন স্নান করা। স্নান করলে কি আমরা শুদ্ধ হয়ে গেলাম? স্নান করা বলতে কি জল ঢাললে স্নান? জল ঢাললা পরিষ্কার করা, শরীরটা একটু ময়লা টয়লা পরে পরিষ্কার করা। জল ঢাললে কিন্তু স্নান হয় না। স্নান মূলত, স্নানটা কেন? পবিত্রতার জন্য। এই জন্য দেখবেন মন্ত্র বলা হয়। আপনি গঙ্গায় ডুব দিলেন, তারপরে মন্ত্র বলতে হয় কিনা? তো গঙ্গায় ডুব দিলেও মন্ত্র বলতে হচ্ছে, তার মানে মন্ত্রের বিশেষত্ব, তাই তো? এই জন্য আমাদের সবসময় স্নান করলেই শুধু আমরা পবিত্র হব না, স্নান করার পরে আমাদের কি করতে হবে? স্নান করার পরে আমাদের তিলক করতে হবে। তিলকটা কেন? আমরা জানি কত জায়গা তিলক করতে হয়। তো দ্বাদশ অঙ্গে তিলক, ওই দ্বাদশটা অঙ্গের মধ্যে ভগবানের 12টা, দ্বাদশ মানে 12টা বিগ্রহ আছেন। বিগ্রহ মানে ভগবান আছেন আর কি। যেমন আমরা ললাটে, এখানে ভগবান কেশব রূপে থাকেন, উদরে নারায়ণ, এখানে নারায়ণ থাকেন, তারপর বক্ষস্থলে এখানে ভগবান মাধব থাকেন। এরকম করে সিরিয়ালে এই প্রত্যেকটা অঙ্গের মধ্যে এই দ্বাদশ অঙ্গে ভগবান অবস্থান করেন। এখন প্রতিদিন যদি আমরা তিলক না করি, তাহলে আমাদের এই দেহটা মূলত অপবিত্রই রয়ে গেল। এই জন্য আমাদের প্রত্যেককে কি করতে হবে? প্রতিদিন দ্বাদশ অঙ্গে তিলক করতে হবে। তারপরে আমরা কি করি? আমাদের গলায় আমরা মালা দিই। শাস্ত্রে বলছে তুলসীর মালা গলায় নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, সে যত বড় পাপী হোক, তার বৈকুণ্ঠে বাস হয়। এই জন্য কি দীক্ষিত, কি অদীক্ষিত, কি নারী, কি পুরুষ, প্রত্যেকের গলায় মালা দেওয়া। মালা দেওয়া মানে কি? এই মালা হচ্ছে একটা পরিচয়, আমি হিন্দু, আমি সনাতনী। আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। তো আমি যে সনাতনী, তার বিশেষত্ব কি? মালা তিলক। আমাদের পার্শ্ববর্তী ধর্মে দেখেন তো, তারা কি ধর্মকর্ম করতে গেলে লজ্জা পায়? কেউ কাউকে কিছু বলে? কিন্তু আমরা এত বেয়াদ্দব, আমরা এত অসভ্য, আমরা কি করি? নিজেরা তো ধর্মকর্ম করব না, যদি কেউ করে তাদেরকে টিটকারি দেয়, বাধা দেয়। তখন এদের মুখে ঝামা ঘষে দিবা। মানে কি? এমন কথা বলতে হবে, মানে গালি তর দেওয়া যাবে না, যাতে ভিতরে গিয়ে লাগে। এইগুলি হচ্ছে আমাদের সনাতন ধর্মের আবর্জনা। তারা কি আবর্জনা কি করতে হয়? এইবার বুঝালো। তাদেরকে আমরা তো মারতে পারবো না, আমরা আবর্জনা পরিষ্কার করি ঝাড়ু দিয়ে। আর কি ঝাড়ু পিটা করা যাবে? করা যাবে না। কিন্তু মুখে তো কথা বলা যাবে, বোঝানো তো যাবে যে দেখো, অন্যান্য ধর্মে আজ পর্যন্ত আমরা শুনিনি, আমাদের পার্শ্ববর্তী ধর্মেরই কথা যদি বলি, তারা ধর্মকর্ম করলে কেউ বাধা দিছে? দেখ, কোনোদিন না। বরং ছোট ছোট ছেলে মেয়েদেরকে আসতে, তারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে তারা সকালে কি করে? মক্তবে। আর আমরা কি করে? ঘুমা।
এখন মরার ঘুম ঘুমা। এই যে ঘুম দিছে, এই ঘুমে এটা অমানুষ হয়ে থাকবো, কয়দিন পরে মা বাবার মাথায় চাল বাজ্যা খাইবো। এটা মিলাই নিবা, সত্যি কিনা? এবং দুঃখের বিষয় হচ্ছে চতুর্দিকে ফলো করলে দেখা যায় যে এমনও এরিয়া আছে 99% ছেলেরা মদ্যপান করে, 99 জন ছেলেরা, মেয়েরাও অনেকে খায়। এইবার চিন্তা করো বিষয়টা, এইগুলি কাদের দোষ? ছেলেবেলার থেকে যদি এই শিক্ষা দেওয়া হতো, তাহলে ছেলেবেলার থেকে শিক্ষা দেওয়া হইলে তারা কি এরকম করতে পারতো? তুমি 10টার পরে, রাত্রের 10টার পরে রাস্তায় বেরোয় দেখবা কত কত ছেলেরা নিশাচরের মতো ঘুরে বেড়াইতেছে। নিশাচর মানে রাক্ষস, নিশাচর মানে রাত্রে যারা চলে তাদেরকে কি বলে? রাক্ষস। নিশাচর, নিশা মানে রাত্রি, রাত্রে যারা চলে তাদেরকে বলে রাত্রে 12টা নাই, 1টা নাই, 2টা নাই, এই মোড়ো এই মোড়ো গিয়া দেখবা সব ইয়েরা, যাদের আমরা বলি রাতের পাখি, এরা কি রাতের পাখি, নিশাচর। সুতরাং এই যে বিষয়গুলি, এগুলি কাদের দোষ? প্রত্যেক আপনারা যারা মা বাবা আছেন আর ছেলে মেয়েরা যারা আছো, তাদের প্রত্যেককে বিষয়টা ভালো করে দৃষ্টি রাখতে হবে। এইবার মদ্যপান করলে সমস্যা কি? প্রশ্ন আসতে পারে না? মদ তো এটা জল না, বাথরুমের জল তো জলই খায়লা, হ্যাঁ, মদ কিন্তু জলেই। শাস্ত্রে বলছে যে মদ্যপান করবে, শুনো, মানে আমরা যে পাপগুলি আগে বলছিলাম কি, যে 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 ব্যক্তি যে পাপ করবে সেই পাপের জন্য আলাদা আলাদা নরকে, কথাটা বলছিলাম কিনা? যেমন একটা নরক আছে, ওই নরকের, শোনো মন দিয়ে শোনো, এই শোনো, একটা নরক আছে, ওখানে কি করা হয় যে কোনোদিন কামারের দোকানে লোহা যখন গরম করা হয় লাল হয় না, তো লোহার রস দেখছো কোনোদিন? লোহা গলায় রস করে যে, হ্যাঁ, আচ্ছা। তো এইরকম যে ব্যক্তি মদ্যপান করবে, নেশা করবে, তাকে মদ্য বলতে শুধু মদ্য না, সব রকমের কি কি নেশা, এটা তো সবাই জানি, এত নিত্য নতুন নেশা বাইরেছে। তো এইবার এই সমস্ত ব্যক্তিদেরকে ওই নরকে নিয়ে গিয়ে যমদূতরা একদম 4-5 জনে মিলে ধরবে, তাকে ধরার পরে মুখটাকে ফাঁকা করে গরম লোহার রস তার মুখে ডাইলা দিবে, মনার খাওয়া খা না, এরকম। কেমন লাগবো তখন? সেই লাগতো না? হ্যাঁ, সেই। এই জন্য আমরা কখনো কি করব না, কোন রকম নেশা, মনে থাকবে সাবধান, বিশেষ করে ছেলেরা, হ্যাঁ, নেশা কখনোই করা। আর নেশা করলে কত রকমের যে অপকার, শোনো, সামাজিক ভাবে ক্ষতি, আর্থিক ভাবে ক্ষতি, মানসিক, শারীরিক, পারিবারিক কত সমস্যা আছে না নাই? হ্যাঁ, ইয়েতে তোমরা শুনে থাকবা সম্ভবত নেপাল, নেপাল একটা রাষ্ট্র আছে না, আজ থেকে কত বছর হবে, 20-25 বছর হইতে পারে, আমরা এই পড়ছি ইতিহাসে। তো ওই সময় নেপালের একটা রাজপুত্র তার ফ্যামিলির 10 জনকে মেরে সে 11 নম্বর নিজের মাথায় নিজে গুলি করে 11 জন মারা গেছিল। ওই ছেলেটা নেশা করে, নেশা করে সব মেরেছে, পুরা ঘরের যা আছে একদিনে ভ্যানিশ, সব ফিনিশ। কাজেই নেশা কখনো মঙ্গল বয়ে আনে না। এইবার যেটা বলছিলাম, আমাদের ধর্মকর্ম করতে কি কখনোই বাধা যাতে কেউ না দেয়, বরং তাদেরকে উৎসাহ দিতে হবে। এই জন্য কি বলছিলাম, গলার মালা, কি দীক্ষিত কি অদীক্ষিত, কি নারী কি পুরুষ, কি বালক কি বৃদ্ধ, প্রত্যেকের গলায় তুলসী মালা থাকা
এই তুলসী মালা গলায় দেওয়া মানে কি? এটা হচ্ছে আমরা বলছে একটা কুকুরের গলায় যখন বেল্ট থাকে তার মানে এই কুকুরের মালিক আছে, পোষা কুকুর। সব কুকুরের গলায় বেল্ট থাকে? যে কুকুরের গলায় বেল্ট থাকে তার একটা বাড়ি দেয়া দেওয়া হচ্ছে, কেমন লাগে? গেউ গেউ করতো না, মালিক আয়া তোমার নামে কেস করব। এই জন্য আমাদের গলায় মালা মানে কি? এটা হচ্ছে আমি ভগবানের কুকুর, ভগবানের, কারণ ভগবান তো আমার প্রভু। আমি যদি তার দাস হই, তা আমি তো তার দাস হইলে তার কুকুরের মতো তার চরণে পড়ে থাকবো, এটাই তো আমাদের বৈশিষ্ট্য থাকবে, তাই না? তাই প্রত্যেকের গলায় অবশ্যই মালা দেওয়া, তাইলে তিলক গেল, মালা গেল। আর বিশেষ করে একদিনে তো আর এত কিছু বলা যায় না। এখানে দেখুন আমরা আহারের কথা বলছি, জীব হত্যা, মনে আছে কথাটা? একটা নরকের নাম শুনছো? এই কথা কই না, তোমরা কথা বলো কেন? একটা নরকের নাম হচ্ছে কুম্ভিপাক নরক, গীতাতে আছে। হ্যাঁ, কুম্ভিপাক নরকের বৈশিষ্ট্যটা কি জানো? খালি কুম্ভিপাক বিষয়টা কি না জানলে হবে? জানলে না বুঝতে পারবো যে এই ওই নরকে গেলে কেমন যন্ত্রণা হবে। কুম্ভিপাক নরকে হচ্ছে একটা বড় কড়াই থাকে, কি ওখানে ফুটন্ত তেলের মধ্যে পাপীদেরকে ভাজা হয়, ফ্রাই করা হয়। এই জন্য এরকম ওখানে কি করা হয়? তাদেরকে ভাজা হয়। কেন করা হয়? কাদের করা হয়? যারা এরকম ভাজা করে খাও না বিভিন্ন প্রাণীরারে, এরারে নইবা ভাজবো। এটার নাম কি? নরকটার নাম কি? এবার বুঝছো? এটা কই পাইবা? ভাগবতের ৫ম স্কন্ধের ২৬ নম্বর অধ্যায়। ৫ম স্কন্ধে সুন্দর কথা। এই প্রশ্ন তো সবার মাথা বড়ডির বুড়াডির হয় না। এই জন্য তারে কি করা উচিত? বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? কথা তো সত্যি। আত্মার মৃত্যু নাই, এটা তো বিপদ হয়েছে আরো বেশি। হ্যাঁ, যেমন একটা আত্মাকে কিভাবে শাস্তি দেওয়া হয়? কোন দেহের মধ্যে প্রবেশ করিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। আমাদের দেহ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ। স্থূল দেহ কি দিয়া তৈরি? আমরা জানি স্থূল দেহ মানে যেটা চোখে দেখা যায়। এই দেহটা কি কি দিয়া তৈরি? সবকিছু তো কইল, পাহাড়ি ধরে কইল। মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। হ্যাঁ, আমাদের শাস্ত্রের ভাষায় হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভোম। মাটি, জল, তারপর অগ্নি, বায়ু, আকাশ। এই ৫টা জিনিস দিয়ে আমাদের এই দেহটা তৈরি। আরেকটা দেহ আছে, এটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে সূক্ষ্ম দেহ, যেটা খালি চোখে মনোবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না। এই দেহটা ৩টা জিনিস দিয়ে তৈরি: মন, বুদ্ধি, অহংকার। কি কি? এই ৩টা জিনিস দিয়ে একটা দেহ তৈরি। দেহটা আমাদের ভিতরে আছে। আমাদের দেহের মৃত্যু হয়, কিন্তু মনের ইচ্ছাগুলি থেকে যায়। ওই ইচ্ছারূপী ওই দেহটা, সূক্ষ্ম দেহটা, এর মধ্যে আত্মাকে প্রবেশ করিয়ে তাকে শাস্তি দেওয়া হয়। শাস্তি দেওয়া হয়, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তাহলে এটা বুঝলাম। তাই আহার কি বলছে? আহারের একটা দৃষ্টান্ত দিই। যারা ভক্ত, শোনো, কথা বললে বুঝবা না, আমার দিকে তাকায় শোনো, কথা বলবা না। আহারের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে গীতাতে। ভগবান বললেন, গীতা পড়ো তো, এই বাচ্চা গীতা পড়ো। গীতার মধ্যে ভগবান লিখছে যে আমারে না দিয়া খায় সে কি? সে পাপ বক্ষণ করে, আর সে চোর। তাকে কি বলছে? তাহলে আমি নিজে চাকরি ব্যবসা করে
পরিশ্রম করে খাচ্ছি তাও বলছে আমি সুর। কথাটা এরকম না? হ্যাঁ, তাইলে এটা কি রকম হয়? জুতা মাইরা গরু দানের মতো, বিষয়টা এরকম না? হ্যাঁ, তো এইবার বিষয়টা ভালো করে বুঝতে হবে। এখন বলছে সহজ ভাষায় বললে, আমারে যে না দিয়া খায়, কারণ আমার দ্রব্য, তোমার জিনিস, তোমার বাড়ি থেকে যদি তোমার না বললে আমি এটা খাই, ঠিক আমি চোর হইলাম না? এই জন্য কখনোই যার জিনিস তাকে না বলে খেতে নেই। তেমনি ভগবান গীতাতে বললেন, যা তুমি আহার করবে সব আমাকে অর্পণ করো। হ্যাঁ, বলছে যা আহার করো, যা দান করো, যা সবকিছু আছে সবকিছু তুমি আমাকে অর্পণ করো। তো অর্পণটা কিভাবে করব? কি ভগবানকে অর্পণ করা যায়? প্রথম শব্দটা কি? আহার। তাহলে কি অর্পণ করা যায় ভগবানকে? সব আহার দেওয়া যায়? এটা মদ যদি দেই, আর যদি কিছু এই, এখন প্রশ্ন হচ্ছে এই কথাটা কোথায় আছে? এটাও কিন্তু অনেকে প্রশ্ন করতে পারে, যে অনেকে বলতে পারে যে গীতাতে ভগবান বললেন আমাকে যে না দিয়া খায়, তাই আমরা মাছ মাংস খাই আর যা খাই ভগবানের নাম নিয়ে তো খাই, তার জিনিস তারে বললা লইলাম না। বলছি এটার অর্থ এরকম না। গীতাতে এর উত্তর আছে, এটা পাইবা ভগবদ গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে। ওখানে কি বলা আছে? পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত উপরিতমৎস্যামি প্রয়তাত্মন। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার দেওয়া সেই উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। এবার কি বলছে? পত্র পুষ্প ফল জল, এখানে কি মাছ মাংস আছে? এই জন্য ভগবানকে এগুলি দেওয়া যায়? তাই আমাদেরকে বলা আছে আমাদের কি আহার করতে হবে। আগেই বলছিলাম পশুও আহার করে, পাখিও আহার করে, মানুষও। আমি যে মানুষ, আমার প্রমাণ হচ্ছে পশু পাখির মতো আমরা উল্টো পাল্টা জিনিস খাই না, আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করি, এই জন্য আমি মানুষ। বোঝা যায় কথাগুলি? মিলতাছে? আচ্ছা, আহার। এইবার এখানে একটা দৃষ্টান্ত আছে, শোনো। দৃষ্টান্তটা হচ্ছে এই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের নাম শুনছো তো? কোথায় তার বাড়ি? খেতরে দাম গেছ? আচ্ছা, একবার এরা সবাই নিয়ে যাইবা। তো খেতরি ধামে ঠাকুর মহাশয়, ওনার যেদিন অন্নপ্রাশন হবে, সবারই তো অন্নপ্রাশন হয়েছে, তো অন্নপ্রাশন যেদিন হবে ওই দিন উনার মুখে যখন অন্ন দেওয়া হচ্ছিল, উনি অন্ন গ্রহণ করছিলেন না, বারবার মুখ ফুরিয়ে নিচ্ছিলেন আর কাঁদছিলেন। বিষয়টা কেমন? এমন সময় ওখানে একজন দৈবজ্ঞ ছিলেন, অনেক কিছু দেখে বুঝতে পারে এরকম ব্যক্তি থাকে না, দৈবজ্ঞ ব্যক্তি। তো সেই ব্যক্তি তখন বললেন, কৃষ্ণানন্দ দত্ত ঠাকুর মহাশয়ের বাবার নাম, ওনাকে বলছে, মহারাজ আপনার এই ছেলে কোনো সামান্য ছেলে নয়, এই শিশু দেব শিশু, দেবলোকের থেকে আসছে। সুতরাং তাকে দেখে আমি যতটুকু বুঝলাম, সে ভগবানের প্রসাদী ছাড়া কোনো কিছু গ্রহণ, কি বুঝলাম বিষয়টা? উনি নিজের জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ভগবান গীতাতে বললেন যে, বলছে কি, জগৎকে বোঝানোর জন্য কি করতে হবে? আমি যদি আচরণ না করি তাহলে জগতের মানুষ কর্ম করবে না, আমি কর্ম করলে, কারণ শ্রেষ্ঠ ব্যক্তি যা করে সাধারণ ব্যক্তি তা অনুসরণ করে। এখন ওনারা শ্রেষ্ঠ ব্যক্তি না, ওনাদের জীবনেই তো আমরা ফলো করব। এই বাবা শোনো, যদি শুনলে তো কাজে আসবে, যদি নাড়াচাড়া করো তাহলে তো ভালো লাগবে না। যখন কি করা হলো, এই অন্নকে যখন ভগবানকে নিবেদন করে মুখে দেওয়া হলো, তখন
ঠাকুর মহাশয় আনন্দে হাসতে হাসতে সেই অন্ন মুখে নিলেন। আহারের দৃষ্টান্তটা বোঝা গেল। ভগবানকে না দিয়ে কোনো কিছু গ্রহণ করা যাবে না। এটা যে কোনো আহার হোক, এই জলই হোক। এক গ্লাস জল পেলেও একজন ভক্ত তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে পায়। তারপর বলছে নিদ্রা। সবাই ঘুমায় না? দেখবেন গীতার মধ্যে এক জায়গায় লেখা আছে যে তত্ত্বদর্শী ব্যক্তি যখন জাগ্রত থাকে, বিষয়ী ব্যক্তি তখন নিদ্রিত থাকে। আর বিষয়ী ব্যক্তি যে সময় নিদ্রিত থাকে, তত্ত্বদর্শী ব্যক্তি তখন আছে না এরকম একটা শ্লোকের অর্থটা কি? যখন ভজনের সময় তখন সাধারণ ব্যক্তিরা ঘুমায় নাক ডেকা, আর ভক্ত তখন ভজন করে। তাহলে নিদ্রাটাও কিন্তু আমাদের কি নির্দিষ্ট করে দেওয়া আছে যে কখন ঘুমাতে হবে, কখন ঘুমানো যাবে না। হ্যাঁ, তাহলে কি হবে? আমরা যে সময় ভজনের সময় ওই সময় আমাদের ভজন করতে হবে, যে সময় ঘুমের সময় ওই সময় আমাদের ঘুমাতে হবে। তাহলে নিদ্রা ভয়, আমাদেরও ভয় আছে, আবার পশু পাখিরও ভয় আছে না? আচ্ছা, মৈথুন, পশু পাখির মধ্যেও তো নারী পুরুষ আছে, আমাদের মধ্যেও আছে। তার এবার এদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি? সামান্য মেতদ পশুবীর নরানাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুবি সমানা। যে ব্যক্তি ধর্মকর্ম করে না সে পশুর থেকেও অধম। পশু যদি তাকে বলা হয় তাহলে পশুদেরকে অপমান করা হবে। এবার এরকম বিভিন্ন কর্মের ফলে আমাদের বিভিন্ন নরকে বাস করতে হবে। যদি আমরা নরকে যেতে না চাই আর বারবার এই দুঃখময় জগতে ফিরে আসতে না চাই, আমাদের কি করতে হবে? ভগবানের ভজন করতে হবে। যদি আমরা ভগবানের ভজন না করি তো এই দুঃখময় জগতে বারবার আসতে হবে, বারবার মরবো, বারবার জন্ম হব, কিন্তু আমরা আমাদের এই জীবনটাকে সার্থক করতে পারবো না। এই জন্য সব সময় আমাদের এই জাগতিক কর্মের পাশাপাশি ভগবানের কর্ম করতে, এই সংসারে কর্ম করা, রান্না বান্না করা, অমুক তমুক করা, এগুলি হচ্ছে কর্তব্য, এগুলি হচ্ছে। আর ভগবানের ভজন করাটা হচ্ছে অবশ্য কর্তব্য। অনেকে বলে সংসারের কর্ম শেষ করে যদি তুমি সময় পাও তাহলে ভগবানের ভজন করবা। ভগবান কি তোমার বাড়ির সামনে ভিখারি হয়ে খাড়ি রয়েছে? হ্যাঁ, এটা তো ভিখারির কাজ। কেউ ভিক্ষা নিতে আইছে, ভিক্ষা দেও গো, এই কারো আমার কামটা শেষ করে লই। ভগবান কি তোমার বাড়ির ভিখারি নাকি? তুমি সব কাম শেষ করে পরে ভগবানরে ডাকবা? আর তোমার জীবন নুষ্টা দিয়া যাইব কপালের মধ্যে ভগবান এনো থাকবো নাকি ভগবান? প্রথমে হচ্ছে কার কাজ? ভগবানের কাজ। কেউ বেশি করব, কেউ কম করব, কিন্তু ভগবানের কাজ প্রথমে। ঘুম থেকে উঠটাই মরার খাওয়া আরম্ভ করে দেয়। স্নান নাই, ধুতি নাই, কি করে? ঘুম থেকে উঠটাই খাবার। হ্যাঁ, এইসব নিয়ম নাই আগের দিনের। এখন তো শীত, আরো স্নান করে না। আগের দিনের মেয়েরা আপনারা তো জানেন, স্নান ছাড়া কি কোনো সময় ভান্ডার করে গেছে? হ্যাঁ, তখন কি করে? স্নান ছাড়া রান্না করে যদি কি বলে কাউকে আহার করানো হয়, সেবা দেওয়া হয়, তাহলে যে ব্যক্তি খাবে, যে রান্না করবে তার তো ক্ষতি হবে। যে ব্যক্তি খাবে তারও কি হবে? শরীরে নানা রকম রোগ হবে, এবং আর কি হবে বলছে তারা ধর্ম থেকে তারা ত্যায্য। কারণ আগেই তো বলছি এইটা হচ্ছে সংবিধান। সংবিধান না মানলে, কারণ ঘুমের মানুষ হলো মরা, একটা কথা বলে। আমি যখন ঘুমাইলাম তখন আমার কি হলো? এক প্রকার আমার মৃত্যুই হয়ে গেল। কত জায়গায় কত কিছু গেলাম ঘুমের মধ্যে। তো সুতরাং এই দেহটা তখন মৃত দেহ, ওই দেহটাকে আগে শুদ্ধ করতে হবে। এই জন্য ওই যে বলছিলাম স্নান করে তিলক আর মালা তো সবসময় থাকেই। বলছে যদি কেউ গলায় তুলসী মালা নিয়ে স্নান করে
তাহলে তার প্রতিদিন গঙ্গা স্নানের ফল লাভ হয়। গঙ্গা স্নান প্রতিদিন করতে পারবা? তুলসীর মালা নিয়ে স্নান করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। তুলসী পত্র মিশ্রিত জল যদি কারো মাথায় পড়ে তাহলে তার 10টা গাভী দানের ফল লাভ হয়। দিছ জীবনে 10টা গরু দান, বা আপনারা তো এই দুর্বল গরু দান, কেউ মরলে মরার গরু একটা না দেব, হ্যাঁ? অথচ বলছে সবৎসা গাভী, অকর বাছুর সহ দুগ্ধবতী গাভী দানের ফল। দেখো, এই শোনো আস্তে, এই এখানে বলছে এমনিতে কর্মের দ্বারা, কর্মের দ্বারা কি হবে? আমরা বিভিন্ন কর্ম করলে সেই কর্মের প্রভাবে আমাদের কি হয়ে যাবে? সহজেই আমরা ভগবানকে পেতে পারি। 10টা গাভী জীবনে দান করতে পারবো এরকম লোক আছে? কম আছে না? কম না? আমরাও তো গরিব মানুষ যারা, তারা তো একটা গরুই দান করতে পারে না। অনেকে তৈয়া দেয় না, এটা আলাদা বিষয়, কিপ্টার শিরোমণি, এটা আলাদা বিষয়। কিন্তু তুলসী পত্র মিশ্রিত জল মাথায় পড়া মাত্রই 10টা গাভী দানের ফল লাভ হয়। তো কত সহজ। এবং প্রতিদিন যদি তুলসী তলায় কেউ জল দেয়, তুলসীর গোড়ায় জল দেয়, তখন তার যেমন, আচ্ছা গাছের গোড়ায় জল দিলে কি হয়? গাছটা আহার পায়, শক্তি পায়, সতেজ হয়। তেমনি তুলসীর গোড়ায় প্রতিদিন জল দেওয়া মানে ভক্তি বৃক্ষের গোড়ায় জল দেওয়া। আমার তোমার ভক্তিটা এরকম সতেজ হবে, সবল হবে, শক্তিশালী হবে। এই জন্য কি করা উচিত? প্রতিদিন সকালে উঠে কি করা উচিত? স্নান করে তুলসীর গলায়, তিলক তো আছেই, তুলসীর গোড়ায় জল দিবা। আর তুলসী পরিক্রমা করবা কয়বার? তুলসী পরিক্রমা করলে কি হবে? কি মন্ত্র বলো? অর্থটা কি জানো? জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা, অপর ব্রহ্মহত্যা জনিত যত যত পাপ আছে সমস্ত পাপ প্রতি পদে পদে, প্রদক্ষিণ পদে পদে, এক পদে পদে মানে কায়িক, এক এক কায়িক, প্রতি পদে পদে এরকম ব্রহ্মহত্যার রূপী যত যত পাপ আছে সমস্ত পাপ বশীভূত হয়ে যায় পরিক্রমা করলে। এটার অর্থ রইল এটা, প্রদক্ষিণ পদে পদে, প্রতি পদে পদে। তো এই জন্য প্রতিদিন ভগবানকে, বৃন্দা দেবীকে পরিক্রমা করতে হয়। আর স্নান করে অবশ্যই ভগবানের চরণে তুলসী, অন্যরা সবাই যারা পূজা করতে সময় লাগে একজনে না করে, এত পূজা তো আর সবাই করে না। তো প্রত্যেকটা ঘরের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উচিত যে প্রতিদিন দিয়া ভগবানকে প্রণাম করলাম, একটু 1-2টা পত্র তুলসী ভগবানের চরণে দিয়া আবার প্রণাম করে পরিক্রমা দিয়ে আইসা বললাম। কয় ঘন্টা লাগবে? 10 মিনিট, আরো কম। সুতরাং এই সময়টা আমাদের প্রত্যেকের ভগবানকে দেওয়া। জীবনের ভক্তির প্রথম সোপান হচ্ছে এইগুলি। কালকে থেকে সবাই এই কাজটা করবা। বেশি সময় লাগবে করলে, হ্যাঁ দেও, তুলসী বেশি থাকলে সবার যার যার চরণে দেওয়া যায়, সবার চরণে দেওয়া যায়, দেও, সমস্যা নাই। গীতাতে দিলা, কিন্তু ভগবানের চরণেও দিলা। এজন্য প্রতিদিন সবার কি করা উচিত? ভগবানের চরণে তুলসী দেওয়া। ভগবান বলেছেন, কেউ যদি 1 পত্র তুলসী আমার চরণে অর্পণ করে, সারা পৃথিবীতে আমি এমন কোন জিনিস খুঁজে পাই না যেটা তারে দিলে এটার ঋণ শোধ হবে। কথার অর্থ বুঝছো কত শক্তিশালী? আমরা এমন ভগবানের ভজন করব না, কেমন ভগবানের ভজন করব? এই সংসার একবার চিন্তা করো, সারা দিন পরিশ্রম করে একটা পুরুষ, একটু এদিক সেদিক হইলেই ঝগড়া। সারাদিন পরিশ্রম করে একটা রমণী, একটু এদিক সেদিক, একটু লবণ কম হইলো এমনি মারামারি ঝগড়া। এটা অর্থটা কি? আমরা যে এই সংসারে স্বার্থ ছাড়া এগিয়ে যাই না, এটা হচ্ছে তার প্রমাণ। আমরা জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে পিওর ভালোবাসা কার? মা সন্তানরা রাস্তায় ফেলাই দিয়ে জায়গা। আরো তো সব জানোই,
কয়দিন আগের ঘটনা, প্রতিদিনই খবরের কাগজ খুললে পাইবা অমুক জায়গায় এক বাচ্চা পড়ে রয়েছে, ছোট ছোট 200 ছেলে, একটা ছেলে একটা মেয়ে অসুস্থ, তারা রাস্তা রেখে মা গেছে গা, আরেক বেড়ার লোকে বাইক গা। ভালো হয়েছে না? কিছু মনে করবা না, আমাদের সব এইগুলি আমাদের ভাষায় আমরা বলছি, হয় কিনা এরকম? এখন কাকে বলবা যে পিওর ভালোবাসা? তোমাকে আমি আমার প্রাণ এতে ভালোবাসি, আই রে মিথ্যাবাদী রে, এতে বড় মিথ্যা কথা আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে। সুতরাং এই সব আবেগের কথায় জগৎ চলবে না। কারণ তুমি বিপদে পড়লে হয়তো বিপদের সময় বন্ধু 2-1 পাইলে পাইতে পারো, কিন্তু আমরা যে অরিজিনাল বিপদে যেটা পড়বো, ভব সমুদ্র পার হতে পারবো না, ওই সময় কে থাকবে? ওই সময় গুরুদেব ছাড়া আর কেউ কাউকে পাইবা না। কিন্তু গুরুদেব তো সৎগুরু হইতে হবে। হ্যাঁ, গুরুদেব যদি সাধন ভজন না করে, তার পরম্পরা না থাকে, এইরকম গুরুদেবের চরণে আশ্রয় নিলে সেই গুরুদেব কি আমাকে পার করতে পারবে? আমার এই চাদরটা নোংরা হয়েছে, এটা যদি আমি একটা কাদা জলের মধ্যে চুবাই, পরিষ্কার হবে? কেন হবে না? এটা তো জল হই। তেমনি দেখতে গুরুদেব হইলো, এটা গুরুদেব, দেখতে জল, এটা ফেক। কেন? এটার মধ্যে চুবাইলে কি হবে? এটা আরো কালো, আরো নোংরা হবে। তেমনি দেখতে গুরুদেব, কিন্তু আদতে গুরুদেব না। এটার নামদারি গুরুদেব, ফহেড বরার গুরুদেব, কানে কানে ফিস ফিস, মাসে মাসে চান্দা দিস, ফহেড বরার গুরুদেব। এইরকম গুরুদেবের চরণে যাতে আমরা আশ্রয় গ্রহণ, প্রকৃত সৎ গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। গুরুদেবই ফসাদ পানা, তো এইরকম গুরুদেবের এখানে গেলে হবে? হ্যাঁ, তখন এক মাতাজি আর এক মাতাজির সাথে কথা বলছে, মেয়েরা কথা বলে না, বলছে দিদি রে, আমি যেমন গুরুদেব চাইছিলাম এমন গুরুদেবই পাইছি, দেখতেও সুন্দর, মোটা গাডা, কি লম্বা, আর কি সুন্দর মধুর কথা। তোর গুরুদেব কি ফসাদ বুঝি? এইটা কইতাম না, বাইক গেছিলাম যে গিয়ে দি ফ্রিজ ভরা মাছ। এরকম গুরুদেব আছে না নাই? তারা কি গুরুদেব হওয়ার যোগ্যতা রাখে? তাই সাবধান। যে ব্যক্তি সাঁতার জানে না, সে কি আরেকজনকে জল থেকে মুক্ত করতে পারবে? তেমনি যে ব্যক্তি নিজে ভজন করে না, নিজে শাস্ত্রের কথা মানে না, সে অন্য কাউকে ভগবানের কাছে নিয়ে যেতে পারবে না। এই জন্য সদ্গুরুদেব, গুরু যেমন তেমন গুরু হলে হবে না। আমার ওই সময় কে থাকবে? হরিনামেই সম্বল, আর উদ্ধার একমাত্র গুরুদেবই করবেন, আর কারো করার কোনো ক্ষমতা। তা আমরা এই জন্য সৎ গুরুদেবের চরণে যাতে আশ্রিত হই। আরেক কথা হচ্ছে, আর বৈষ্ণবদেরকে যথার্থ সম্মান যাতে আমরা করতে পারি, এবং বৈষ্ণবদের চরণে যাতে আমাদের কোনো অপরাধ, এটা বৈষ্ণব অপরাধের দৃষ্টান্ত দিই। শোনো, সচী মাতার নাম শুনছ? সচী মাতা কার কি লাগে? মহাপ্রভুর মা। তো এবার মহাপ্রভু যখন সবাইকে প্রেম দিচ্ছেন, সচী মাতাকে প্রেম দিচ্ছেন না, তখন শ্রীবাস পণ্ডিত জিজ্ঞেস করলেন, প্রভু সবাই প্রেম পেয়ে ধন্য হচ্ছে, তাহলে সচী মাতাকে কেন প্রেম দিচ্ছ না? মহাপ্রভু বললেন, আমার মা বৈষ্ণব অপরাধী, তিনি প্রেম পাবেন না। ভগবানের কাছে মা বাবা আর সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য? সমান সমান কিনা সবাই? এটা হচ্ছে তার প্রমাণ। বলছে তোমার মা, যিনি তোমাকে 13 মাস গর্ভে ধারণ করছে, মহাপ্রভু কত মাস ছিলেন? 13 মাস। তো সেই মা, তিনি বৈষ্ণব অপরাধী, তিনি প্রেম পাবেন না। উনি আবার কার চরণে অপরাধ করছে? বলছে অদ্বৈত প্রভুর চরণে তার অপরাধ। বলছে কিরকম এটা বলো। বলছে আমি যখন প্রভুর কাছে আসা যাওয়া করি, অদ্বৈত প্রভুর কাছে, তখন এই আমার ভাই অর্থাৎ মহাপ্রভুর বড় ভাই অত সাধু হইছে, সন্ন্যাসী, বিশ্বরূপ ভগবান। তো এই বিশ্বরূপ উনি সাধু হয়ে গেলেন। আর মহাপ্রভু যখন আসা যাওয়া করেন, একদিন সচী মাতা বলছিলেন যে
আমার একটা ছেলেকে তো সাধু বানাইছে, আরেকটা ছেলেও তার কাছে আসা যাওয়া করে, তারও ব্যবসার সুবিধার না। এখন লোকে বলে তার নাম অদ্বৈত, কেডা কইছে এটার নাম অদ্বৈত? এটা একটা দৈত্য। মুখে মনে মনে বলছে, কিভাবে? মনে মনে তো মানুষ কত তাই কয়, মনে মনে মানুষ মন কলাও খায়, কত কিছুই কয়, কিন্তু এই কথাটার জন্য সচিমাতা প্রেম পাবেন না। শ্রীবাস পণ্ডিত বললেন তাইলে উপায়? বলছিলাম যে অপরাধের কি কথা মনে আছে? কথাটা অপরাধের কি বলে মোচন কিভাবে হবে, এটা আমাদের জানা দরকার না? তো এখন বলছে অদ্বৈত প্রভু যদি আমার মাকে ক্ষমা করেন তাহলে উনি প্রেম পাবেন। তো উনি অদ্বৈত প্রভুর চরণ ধুলি যখন উনি গ্রহণ করেছেন, অদ্বৈত প্রভুর কাছে ক্ষমা চেয়েছেন, তারপরে মহাপ্রভু ওনাকে প্রেম দিয়েছেন। কি শিক্ষা দিলেন? মার দ্বারা, একটা সময় আমাদের কথা প্রচলিত, জিকে মেরে বউকে শেখানো, উনি মাকে দিয়ে সারা জগৎকে শিক্ষা দিয়েছেন বৈষ্ণব অপরাধ কত শক্তিশালী। আমার মা হইল কোনো ক্ষমা নাই, তা আমাদের কি অস্তিত্ব থাকবো? এই জন্য আমরা যাতে কখনোই বৈষ্ণব কেন কারো কাছেই যাতে আমরা কোনো অপরাধ না করি। তাহলে অপরাধের ফল কি, কিভাবে মোচন হবে? যার কাছে অপরাধ তার কাছে ক্ষমা চাইতে হবে, এছাড়া আর ক্ষমার দ্বিতীয় রাস্তা নাই। অপরাধ এমন খতরনাক, আর পাপ, মহাপাপ, এইসবও কি হবে? এইসবের থেকেও মুক্তি লাভ করা সম্ভব যদি ভগবান বলছেন সূত্র আছে একটা। সূত্র কি? জগায় মাধায়ের পাপ কেমন ছিল আমরা জানি, শক্তি কেমন পাপ এবার শোনো। চিত্রগুপ্ত কি যমরাজের হিসাব রক্ষক, তার কাজ হইল সে একলা লেখে না, সে সবাই দিয়ে লেখা আর কি, সে হলো প্রধান। হ্যাঁ, এটা লেখো, অমুক এইভাবে পাপ করছে, লেখো। এইটাকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন, এটা বলে আমরা বিশ্রাম দেব, ইনি হচ্ছেন চিত্রগুপ্ত। তো এই চিত্রগুপ্ত, উনাকে যমরাজ জিজ্ঞেস করলেন যে জগায় মাধায়ের পাপ কিরকম আমার একটু বলো তো। তখন চিত্রগুপ্ত বললেন, প্রভু 1 লক্ষ কায়স্থ যদি, কয় লক্ষ কায়স্থ মানে সহজে বলি কেরানি, যারা লেহালেহি করে আর কি, সরকার, 1 লক্ষ কায়স্থ যদি 1 মাস ধরে বর্ণনা করে সিরিয়ালে দিনে রাইতে, আর আপনি যদি 1 লক্ষ কর্ণে তা শ্রবণ করেন, তারপরে 1 মাস শুনলেও আপনার এটা শেষ হবে না। এত পাপ, ডায়েরি না গোডাউন ভর্তি। তারপর চিন্তা করেন এত পাপ, আর সেই পাপ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল কার কৃপায়? মহাপ্রভুর নিতাই চাঁদের কৃপায়। তো এখানে একটা সূত্র আছে। সূত্র হচ্ছে এমন না যে আমি আজকে পাপ করলাম, কালকে আবার আমি এটা প্রায়শ্চিত্ত করলাম, আরেকবার পরের দিন পাপ করলাম, এটা না। এটা করলে কি হবে বলছে? এটা বলছে ডবল পাপ হবে। একে বলে নাম বলে পাপ আচরণ। বলছে গীতা পাঠ করলে তো সমস্ত পাপ শেষ। আজকে পাপ করবাম, সারাদিন পাপ করবাম, আর রাত্রে আইসা একটু গীতা পাঠ করব, আমার পাপ শেষ, আবার কালকে সকালে পাপ করব। এইভাবে হবে না, এটা আরো ডবল পাপ হয়ে যাবে। ডবল, তখন এটা পাপ থাকবে না, এটা কি হয়ে যাবে? অপরাধ হয়ে যাবে। আর ভগবান তো আমার তে চালাক না, নাকি চালাক না? হ্যাঁ, আমি ভগবানের গর্তে হয়েছি না আমার গর্তে ভগবান হয়েছে? তো বুদ্ধি কার বেশি? সুতরাং আমরা যতই পাপ খুঁজি না কেন, সুযোগ নাই পাপ করার, অপরাধ করার। এইবার সেই মহাপ্রভু বললেন জগায় মাদাইকে, একটা কাজ করো, তোমাদের সব পাপ আমি নিয়ে নিব। একটা সূত্র আছে, শর্ত একটা আছে। কি শর্ত? শর্ত হচ্ছে আজকের পর থেকে কোনো পাপ করতে আর করবে পাপ? বলছে আর না রে বাপ, যদি আজ থেকে না করস পাপ তাইলে সব মাপ। সূত্র বুঝতে পারছো? অর্থাৎ আজকের আগে আমি যা পাপ করেছি,
মহাপ্রভু সব গ্রহণ করে নেবেন যদি আগামীকাল থেকে এই পাপগুলি আমরা না করি। পাপেরও ক্ষমা আছে, কিন্তু আবার কালকেও করলাম, আজকে পাপ দিয়া দিলাম, কালকেও করলাম, তাইলে কিন্তু ডবল হয়ে যাবে। এটা আমরা করতে পারবো না, করা উচিত না। এই জন্য আমরা এই পৃথিবীতে কেন আসছি? আমাদের এই মানব জীবন ধন্য করে ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার জন্য। আমরা এই পৃথিবীর লোক না। আমরা কোন জগতের লোক? আমরা হচ্ছি ভগবানের গোলক বৃন্দাবনের বাসিন্দা। এই গোলক বৃন্দাবনের বাসিন্দা, ওখানে যদি আমরা ফিরে যেতে না পারি তাহলে আমাদের কি হবে? আসা যাওয়া চলতে থাকবে, দুঃখ কষ্ট আমরা ভোগ করতেই থাকবো। আমরা কি দুঃখ কষ্ট ভোগ করতে চাই? হ্যাঁ, তা আমাদের কি করা উচিত? আমাদের ভগবান যে সংবিধান দিয়েছেন ওইভাবে আমাদের সেই কথা মেনে চলা উচিত। তো আমরা মানবো না এরকম? এই বাচ্চারা, তোমরাও আস্তে আস্তে যেটা বললাম কি করবা? সকালে কি বলছি? স্নান করে অন্তত দ্বাদশ সঙ্গে যদি করতে নাও পারো, কপালের তিলকটা হইলো প্রথম প্রথম করবা। হ্যাঁ, তারপরে একটু ভগবানের চরণে তুলসী দেওয়া, তারপর তুলসীতে জল দান করা, পরিক্রমা দেওয়া। হ্যাঁ, এই কর্মটা একদিনও যাতে মিস। আরেকটা বুদ্ধি দেই সবার জন্য, এটা তো সবাই করব, আমরা এটা করি, ওই সবাই তো এরা করেই, ছেলে মেয়েরাও করবে কালকের থেকে। আর হচ্ছে বলছে প্রতিদিন 2টা কাজ করবা। এই কাজটা করবা, আর হচ্ছে সকাল বেলায়, শোনো, সকাল বেলা আর সন্ধ্যা বেলা ঘরের মধ্যে যে কোনো জায়গায় বসে, বিছানায় হোক, দরজার সামনে হোক, সকাল বেলা আর সন্ধ্যা বেলা 2বার। একবার হচ্ছে ঘুম থেকে ওঠার আগে বিছানায় বসে, আরেকবার হচ্ছে সন্ধ্যার সময় বিছানায় বসে করো, যেখানেই করো, হাতে তালি দিয়ে হরি নাম করবা। হাতে তালি দিয়ে হরি নাম করলে কি হবে? বলছে আমাদের কিন্তু অনেক ফাড়া থাকে, গ্রহ দোষ, অমুক তমুক এইসব থাকে। বলছে প্রতিদিন সকাল সন্ধ্যা যদি কেউ হাতের তালি দিয়ে হরি নাম করে তাহলে তার এই ফাড়াগুলি কেটে যাবে, গ্রহ দোষ কেটে যাবে। ভগবানকে পাবো, তার কৃপা পাবো, এটা তো আরো পরের কথা। আমাদের ভালো মন্দেরও তো একটা ব্যাপার আছে। একটা কথা বলে না যে কোথাও যাওয়ার আগে যদি ভগবানের নাম করে বের হওয়া যায় তাহলে কি হবে? মঙ্গল হবে। রাস্তায় যদি কোনো অমঙ্গল হওয়ার কথা থেকেও থাকে, ভগবান এটা বড়টাকে ছোট করে কাটিয়ে নেবেন। বলছে রে কি বড় ফাড়া গেছে, যাক, অনেক বড় হওয়ার কথা ছিল, ভগবান অল্পতেই সেটা শেষ করে দিয়েছেন। এই জন্য সকাল সন্ধ্যা হাতে তালি দিয়ে হরিনাম করবো নাকি? তা আমরা আজকে হাতে তালি দিয়ে হরিনাম করে আজকের ভাগবতের বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ, হাতে তালি, কোনো যন্ত্রণা। একটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা পড়তে পারো তারা অবশ্যই